বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। চিকেন স্কিন বা চিকেনের চামড়া দিয়ে একটা রেসিপি করেছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করলে চিকেন খাওয়া ভুলে যাবেন। চিকেনের থেকে অনেক গুণ স্বাদে বেশি হয়। এখানে চিকেন স্কিন নিয়েছি, সেই সঙ্গে দেখুন চিকেন স্কিনে কতটা ফ্যাট থাকে, এবং সেই সঙ্গে নিয়েছি দেখুন এখানে একটু মেটে আছে, সঙ্গে আছে একটু গিলে মেটে এবং চিকেন স্কিন। এই রেসিপিটা যা খেতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কী দারুণ দেখতে হয়েছে, বা খেতে ওটা সেই লেভেলের হবে একবার যদি বাড়িতে বানান। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সর্ষের তেল ঢেলে দিচ্ছি, এবং সর্ষের তেলটা দেওয়ার পরে এখানে আলু কেটে নিয়েছি মাঝারি সাইজ করে, আলুগুলো দিয়ে দেবো। এবং আলু দেওয়ার পরে আলুতে একটু লবণ দেবো, দিয়ে আলুটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। এই চিকেন স্কিন আপনারা শুধুও রান্না করতে পারেন বা আলু দিয়ে রান্না করতে পারেন, দুভাবেই করা যায়। তো আমি এখানে আলু দিয়ে করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে রান্নাটা করেছি, এবং খুবই দারুণ খেতে হয়। আলু এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে নিচ্ছি। এবং এই রেসিপিটা যে বারবার করে বলছি এত অসাধারণ খেতে, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তারপরে আলু ভাজার তেলের মধ্যেই আমি এলাচ, দালচিনি এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে তেল এক্সট্রা আমি দিইনি, যেহেতু চিকেন স্কিনে এতটাই তেল থাকে যে ওই যে তেলটা বেরোবে দেখে মনে হবে এই তেলটাই আমি মার্কেটে সাপ্লাই করতে পারবো, এতটাই তেল বেশি। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি চিকেন স্কিন এবং গিলে মেটেটা দিয়ে দিচ্ছি, এবং এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে লবণ অ্যাড করব, এবং আমি এটাতে কত পরে জল ইউজ করি একবার দেখবেন। ভিডিওটা দেখতে থাকুন কতটা তেল বেরোয়। তারপরে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াবো, এবং এই নাড়াতে নাড়াতে এখানে জল, তো চিকেন থেকে নর্মালি চিকেন রান্না করলে জল বেরোয়, এখানে কোনো রকম জল বেরোবে না, কতটা শুধু তেল বেরোবে জলের জায়গায়, সেটা দেখতে থাকুন। খুবই সুন্দর রান্না। হয়তো অনেকে নাক ছিটকাচ্ছেন চিকেন স্কিন যারা খাননি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার নামটাই করতে হবে, যে সত্যি খুব দারুণ টেস্ট হয়। তারপরে দেখুন এখানে দিচ্ছি আমি আদা বাটা 1.5 চা চামচ। এখানে আমার 1 কেজি চিকেন স্কিন আছে সবগুলো মিলিয়ে, এবং 1 চা চামচ দেবো আমি রসুন বাটা। দেওয়ার পরে খুব সুন্দর করে এটা আমি এখন কষাবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এই সুন্দর করে কষাতে কষাতে তারপরে এখানে অ্যাড করব আমি জিরে, ধনের গুঁড়ো। এখানে একটু ধনের গুঁড়োটা বেশি দেবেন, জিরের তুলনায় ডবল দেবেন। যে চিকেন বা হাঁস বা মুরগিতে যে কোনো এই ধরনের রান্নাতে একটু ধনের গুঁড়োটা বেশি দিতে হয়, তাহলে যে একটা গন্ধ ভাব থাকে ওটা চলে যায়। তারপরে দেখুন এখানে কষাতে কষাতে তো কতটা তেল ছেড়েছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই অবস্থায়। একটু জল দিয়ে আরও 5 মিনিট মতো আমি এইভাবে রেখে দেবো। ঠিক 5 মিনিট বাদ আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবং তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এবং দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আপনারা সবসময় লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এই রান্নাটাতে একটু লেটের দিকে ইউজ করবেন, শেষের দিকে, তাহলে এরকম একটা ভাইব্রেন্ট কালার আসবে। খুব সুন্দর কালার আনতে গেলে একটু শেষে ইউজ করতে হবে। তারপরে দেখুন কত সুন্দর কালার এসছে। এটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এখন কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটা দেওয়ার পরে আরও আমি 4 থেকে 5 মিনিট মতো এটা কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোল অ্যাড করব। খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দেব। জলটা দিয়ে তলাটা নেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে ঠিক 15 থেকে 20 মিনিট একদম নো আঁচে রেখে দেব। ঠিক 20 মিনিট বাদে চলে এলাম, মাঝে একবার খুলে তলাটা নেড়ে দিয়েছিলাম। এখানে এলাচ এবং ডালচিনি শিলে থেতো করে নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, এবং তারপরে 5 মিনিট পরে রান্নাটার অবস্থা দেখুন কি সুন্দর একটা কালার এসছে, দেখলেই জিভে জল চলে আসবে। খেতেও অসাধারণ। একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি পছন্দ হবে। এতক্ষণ ভিডিও দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে যাবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।